सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আজকে আমরা আসন্ন সূর্যগ্রহণ নিয়ে আরেকবার একটু আলোচনা করব। তার কারণ হচ্ছে যে গত সোমবার 15ই সেপ্টেম্বর সূর্যগ্রহণ নিয়ে যে আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে, সেই আলোচনায় একটা বিশেষ বক্তব্য ছিল যে এই সূর্যগ্রহণে কোল্যাটারাল ড্যামেজটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সাধারণত একদম ছকে বাঁধা আমাদের যে সূত্রগুলো থাকে যে চন্দ্রগ্রহণ মানে চন্দ্র মন, একটা ইমোশনাল আপহিভাল, রিলেশনশিপ ডিস্টারবেন্স ইত্যাদি ইত্যাদি। সূর্যগ্রহণ মানে সূর্য অথরিটি, সূর্য রাজা, সূর্য নেতা। সুতরাং রাজ্য, রাষ্ট্র, পিতা, নেতা এদের লেভেলে প্রভাব বিস্তার হবে। এখন এই যে আমাদের ছকে বাঁধা কিছু সূত্র আছে, সেই সূত্রকে তো অবশ্যই আমরা মান্যতা দেব, সেখান থেকে 100% সরে আসা নয়, কিন্তু সৌরমণ্ডলে গ্রহণকালীন কি গ্রহ সন্নিবেশ আমরা দেখছি এবং কোন কোন এনার্জি অ্যাফ্লিক্টেড হচ্ছে বা ডিস্টার্ব হচ্ছে সেটাকেও আমাদের পর্যবেক্ষণ করে ফাইনাল রেজাল্টটাকে দেখতে হবে। সূর্যগ্রহণ মানেই যে সান রিলেটেড অ্যাফেয়ার্স শুধু ইনফ্লুয়েন্সড হবে তা কিন্তু নয়। চন্দ্রগ্রহণ মানেই যে মুন রিলেটেড লুনার অ্যাফেয়ার্স ডিস্টার্বড হবে তা কিন্তু নয়। আশেপাশে আর কি কি ফ্যাক্টরস আছে যেগুলো এই গ্রহণের কারণে দে আর কামিং ইন টু দ্য লুপ, সেটাকে আমাদের দেখতে হবে। এখন এখানে একটা বিষয় একটু আপনাদের সঙ্গে আলোচনা করি যে ইংরেজি শব্দ হচ্ছে অ্যাস্ট্রোলজি, আর আমাদের সনাতন ধর্মের শব্দ হচ্ছে জ্যোতিষ। তো জ্যোতিষটা একটা বিদ্যা। বিদ্যা মানেই হচ্ছে সেখানে একটা দেবী শক্তি, দেবীর উপাসনা, দেবীর কৃপা, এবং বিশেষ করে দেবী সরস্বতীর। অ্যাস্ট্রোলজিটা হিউম্যান ইন্টালেক্ট। আপনি সাবজেক্টটা শিখবেন, বইটা পড়বেন, নানান সূত্র আছে, ক্যালকুলেশন আছে, সেখানে আপনার সীমিত তথ্য নিয়ে আপনি কাজ করবেন। অ্যাস্ট্রোলজিতে 2+2 হচ্ছে 4, জ্যোতিষ যেহেতু বিদ্যা সেখানে 2+2 হচ্ছে 5। সেই জন্য এই 15ই সেপ্টেম্বর যখন আমরা আংশিক সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করলাম, তখন যে বিষয়টাকে হাইলাইট করেছিলাম যে এই সূর্যগ্রহণে রবি চন্দ্র দুটো লুমিনারি, দুটো মেন যারা প্লেয়ার্স, যারা গ্রহণটাকে সংগঠিত করে, তারা নোডাল অ্যাক্সিসের বাইরে আছে। এই যে কারণে এটা পার্শিয়াল অ্যাক্সিস, এই পার্শিয়াল গ্রহণ, খণ্ডগ্রাস নোডাল অ্যাক্সিসের সঙ্গে আছে, এবং সাউথ নোড কেতু যে একেবারে একটা এন্ডিং কমপ্লিশনকে সিগনিফাই করে, তার সঙ্গে নক্ষত্র বিনিময় করেছে ভেনাস। সুতরাং কোল্যাটারাল ড্যামেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস এক্লিপস। ইন জেনারেলও দেখবেন যখন আমরা কোল্যাটারাল ড্যামেজের কথা বলি, যখন আলোচনা হয়, তখন মেন টার্গেটের চেয়ে কিন্তু কোল্যাটারাল ড্যামেজটাই বেশিরভাগ ক্ষেত্রে এফেক্টিভ হয়ে যায়। কোনো একটা উগ্রপন্থীকে হয়তো সেনা টার্গেট করেছে, তাকে পরাস্ত করতে পারলো না, বেশ কিছু সিভিলিয়ানের প্রাণ গেল। তো এইরকম পরিস্থিতিতে
কোল্যাটারাল ড্যামেজটা কিন্তু মোটামুটি গ্যারেন্টিড হয়। মেন টার্গেটের গ্যারেন্টিড রেজাল্ট সবসময় কিন্তু অ্যাসিওর করা যায় না, কিন্তু মেন অ্যাক্টিভিটির কারণে কোল্যাটারাল ড্যামেজটা কিন্তু মোরালেস একটা গ্যারেন্টি। সেই কারণে Venus in the eclipse axis and with south node, সেখানে যে শিল্প, কলা, সঙ্গীত ইত্যাদি ক্ষেত্রে যে নক্ষত্র পতন হওয়ার যে উল্লেখ করেছিলাম, তার যে ফলাফল সেটা আমরা একেবারে 24 ঘন্টা পর থেকে দেখতে শুরু করেছি। এই বিখ্যাত গায়ক জুবিন গার্গ যে সিঙ্গাপুরে গিয়ে একটা স্কুবা ডাইভিং অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় প্রাণ হারালেন, সেটা তো 19শে সেপ্টেম্বর, কিন্তু 16ই সেপ্টেম্বর আমার ভিডিওর রিলিজের পরের দিনই মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা রবার্ট রেডফোর্ডের জীবনাবসান হয়। এখন এই দুজন ব্যক্তিত্বর যে জন্মকালীন গ্রহ সন্নিবেশ, দেখুন টাইম অফ বার্থটা সবসময় ইজ আ ভেরি ডিবেটেবল অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল ডেটা, আনলেস অ্যান্ড আনটিল সেটা একেবারে খুব অথেন্টিক সোর্স থেকে যারা পাবলিশ করছে তারা একদম খুব স্ট্রংলি সেটার অথেন্টিসিটিকে যদি জোরালোভাবে এমফাসাইজ করে সেটা অন্য কথা। আদারওয়াইজ গ্রহ সন্নিবেশ থেকে আমরা অনেক ডেটা পাই। প্রথম বিষয় হচ্ছে জুবিন গার্গ এবং রবার্ট রেডফোর্ড দুজনেরই জন্ম তারিখ হচ্ছে 18, অর্থাৎ মঙ্গল, 1 আর 8, এবং এটা মঙ্গলেরই বছর। আমি একটু তুলনামূলক কম্পারেটিভ স্টাডি করতে করতে এগোচ্ছি, তারপরে আমরা মাঝে মধ্যেই এক একজনের জন্মছকে প্রবেশ করব। তো দুজনেরই 18 তারিখ জন্ম, একজনের 18ই নভেম্বর, একজনের 18ই অগস্ট। জুবিন গার্গের মীন রাশি, রেবতী নক্ষত্র, 7.5 পিক টাইম চলছে। রবার্ট রেডফোর্ডের সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ঢাইয়া চলছে। দুজনেরই জন্মছকে রাহু কেতু নিচস্থ, রাহু ধনুতে, কেতু মিথুনে। দুজনেরই এই 13ই সেপ্টেম্বর যে মঙ্গলের ট্রানজিট হয়েছে, এখানে একটু আমি আবার একটু ফিরে যাই আমাদের কিছুক্ষণ আগের এতে আলোচনায়, যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানেই যে শুধু সূর্যের কারকতা দেখব বা শুধু চন্দ্রের কারকতা দেখব তা নয়, টোটাল এনার্জিটা আমাকে দেখতে হবে। এই যে একেবারে গ্রহণের মুখে 13ই সেপ্টেম্বর মঙ্গলের ট্রানজিট, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা অক্টোবর মাসের যে দৈনিক পথ চলাটা দেখছেন তাতে দেখবেন আমি মেনশন করেছি যে 27শে অক্টোবর যে নেক্সট ট্রানজিট আছে মঙ্গলের, সেই 27শে অক্টোবরের 7 দিন আগে আর পরে, 7 days প্লাস মাইনাস, ইজ আ ভেরি স্ট্রং মার্শিয়ান এনার্জি। তো যখন এই 21শে সেপ্টেম্বরের সূর্যগ্রহণ, যেটা আংশিক, যার ভারতবর্ষের কোনো ল্যান্ডফল নেই,
সেটা যখন স্টাডি করছি তখন এই মঙ্গলের ট্রানজিটটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। কারণ মঙ্গল এই 21শে সেপ্টেম্বরের দিন 7-8 আগেই ট্রানজিটটা করেছে, সুতরাং এনার্জি উইল বি ভেরি স্ট্রং। তো জুবিন গার্গের জন্মছকে তুলা রাশিতে মঙ্গল অবস্থান করে আছে, ইটস এ মার্স রিটার্ন। আর রবার্ট রেডফোর্ডের জন্মছকে কর্কটে মঙ্গল, সুতরাং জন্মকালীন মার্সের 4th অ্যাসপেক্ট আছে। এবার গোচরে দেখুন, গোচরে এই মঙ্গলের উপর বৃহস্পতিরও দৃষ্টি আছে, রাহুরও দৃষ্টি আছে। এবার একটা বিষয় নিয়ে আমি প্রায়ই আলোচনা করি যখনই আমরা গ্রহণের ভিডিও উপস্থাপনা করি, যে আপনার জন্মের আগে শেষ গ্রহণ কি হয়েছিল, সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণ? Prenatal eclipse is a concept we often discuss. আপনার যদি জন্মের আগে চন্দ্রগ্রহণ হয়ে থাকে শেষ গ্রহণ, তাহলে আপনার জীবনে চন্দ্রগ্রহণগুলো ট্রিগার্ড হবে, অ্যাক্টিভেটেড হবে, ফলদায়ক হবে। আপনার জন্মের আগে যদি সূর্যগ্রহণ হয়ে থাকে তাহলে ইউ আর মোর রিসেপটিভ টু দ্য সোলার এক্লিপস এনার্জিস অ্যান্ড এফেক্টস। জুবিন গার্গের যে জন্ম 18ই নভেম্বর 1972 সাল, ওনার জন্মের আগে লাস্ট যে এক্লিপস হয় 72 সালে, সেটা 26শে জুলাই পার্শিয়াল লুনার এক্লিপস। এবং রবার্ট রেডফোর্ডের যে জন্ম 18ই আগস্ট 1936, ওনার জন্মের আগে যে লাস্ট এক্লিপস হয় 5ই জুলাই 1976, সেটাও পার্শিয়াল লুনার এক্লিপস। তো এই যে লুনার এক্লিপসটা, আমি আপনাদের সোলার এক্লিপসের 21শে সেপ্টেম্বরের যে সোলার এক্লিপস তার আলোচনাতে আমি এটা উল্লেখ করেছি আপনাদের, যে সোলার এক্লিপস আংশিক, খণ্ডগ্রাস, পার্শিয়াল, not visible in India, there is no landfall in our country, but still it is extremely important। তার কারণ হচ্ছে যে আমরা গ্রহণকে সবসময় জোড়ায় জোড়ায় দেখি, ইন পেয়ার্স। তো এই জোড়াতে চন্দ্রগ্রহণ যেহেতু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল এবং ভারতবর্ষে একাধিক জায়গায় ল্যান্ডফল ইন টোটালিটি হয়েছে, সুতরাং ওই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কারণে দ্য লুনার এক্লিপস, অলদো পার্শিয়াল, গেইনস কোয়াইট আ লট অফ ইম্পর্টেন্স। এবার এই মার্স ট্রানজিট গেল, 7.5 গেল, ঢাইয়া গেল। এবার স্কুবা ডাইভিং। এখন এই যে আমাদের জ্যোতিষশাস্ত্র, এই যে আমরা রেগুলার আপনাদের যে সাবধান হওয়া, সজাগ হওয়া, সচেতন হওয়ার যে বার্তাগুলো দিই, যে আপনার এখন বাবা 7.5 চলছে, ঢাইয়া চলছে, স্যাটার্ন রিটার্ন চলছে, মঙ্গলের দশা চলছে, বাহাদুরি করার দরকারটা কি? মার্স রিটার্ন হয়েছে, মঙ্গলের উপর মঙ্গল 7.5 চলছে, এবং একটা জায়গায় ইন্টারনেটে দেখলাম একটা টাইম অফ বার্থ দিয়েছে, তো সেটা দিলে একটু আগে পরে হলেও মোটামুটি ক্যালকুলেশনে দেখা যাচ্ছে ওনার মঙ্গলের দশাই চলছিল। এবং
মঙ্গলের দশায় শনির অন্তর্দশা বা শনির প্রত্যন্তর দশা, দুটো টাইমিংয়ে, কিন্তু মঙ্গলের দশা এটা মোটামুটি শিওর। তো এই যে মঙ্গলের দশাতে মানুষের একটা হঠকারী সিদ্ধান্ত, একটু উত্তেজনা, উগ্রতা, বাহাদুরি, সাহস, অ্যাডভেঞ্চার, এগুলো করার একটা প্রবণতা হবে। গ্রহস্থিতি আপনার মনস্থিতিকে পরিবর্তন করবে। সেই জন্য মন যাতে গ্রহ দ্বারা পরিবর্তিত না হয়, সেই জন্য মন্ত্র সাধনা। মননাৎ ত্রয়তে ইতি মন্ত্র। এবার এই যে স্কুবা ডাইভিং করতে গেলেন, এত বিখ্যাত একজন গায়ক, 2006-এর গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গান করে তিনি কতটাই না ফেমাস হয়েছে, এবং এনাদের সকলের কিন্তু টিকি বাঁধা থাকে কোনো না কোনো ক্ষেত্রে, জ্যোতিষীর কাছে বা কোনো সিদ্ধপুরুষের কাছে। এবং উনি মেঘালয়ের, শিলংয়ের, আসামের বাসিন্দা। এখন এইগুলো হচ্ছে দৃঢ় প্রারব্ধ, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে শুক্রের অবস্থানটা, শুক্রের অবস্থান, মঙ্গলের ট্রানজিট, সঙ্গে গ্রহণে এবার সান রিলেটেড সৌর প্রভাব কি হবে না? অবশ্যই হবে। নানান জায়গায় আমরা অথরিটির চ্যালেঞ্জ হচ্ছে এরকম দেখব, কিন্তু সেটা তো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ তার মতো করে প্রভাব বিস্তার করবে। কিন্তু সূর্যগ্রহণের মধ্যে বা চন্দ্রগ্রহণের মধ্যে বিয়ন্ড দ্য সোলার, বিয়ন্ড দ্য লুনার এফেক্টস কি আসছে, কিছু কি আসছে, কিছু কি দেখা যাচ্ছে, সেটা দেখার জন্য কিন্তু দেবীর কৃপা চাই, গুরু কৃপা চাই, ইষ্ট কৃপা চাই। সেটা অ্যাস্ট্রোলজিক্যাল বই পড়ে বিদ্যার, অ্যাস্ট্রোলজিক্যাল যে তথাগত পুঁথিগত যে বিদ্যা, তা দিয়ে হবে না। আপনাদের মনে থাকবে যে এই সোলার এক্লিপসকে লেভারেজ করে, এই সোলার এক্লিপসকে ব্রহ্মাস্ত্র করে কোভিডের প্রেডিকশন করেছিল, এবং এন্টায়ার ডিউরেশন অফ দ্য কোভিড প্যান্ডেমিক যে কতদিন থাকবে, তার মেয়াদ কতদিন, সেটাও কিন্তু পুরো গ্রহণকে হাতিয়ার করে। এবং তখন নানান কটাক্ষ শুনেছি, হ্যাঁ সবসময় তো গ্রহণ হচ্ছে, বছরে তো 4টে করে 6টা করে গ্রহণ হচ্ছে, এই গ্রহণ কখনোই একটা টুল সাধনী হতে পারে না। এখন যার কাছে এটা টুল নয়, যে জানে না, যে বন্দুক ব্যবহার করতে জানে না, তার কাছে বন্দুকের কোনো ভ্যালু নেই। তো এবার এই যে এক একটা আমরা একটু সতর্ক বানিয়ে দিই, দ্য ক্যাভিয়াটস দ্যাট উই রেজ, দ্য রেড ফ্ল্যাগস, এই যে রেড ফ্ল্যাগিং, তাতে বহু মানুষ আছেন যারা হ্যাঁ আপনি শুধু খারাপ বলছেন, আপনি শুধু খারাপ বলছেন। আরে এই যে খারাপ বলছি, যে রেড ফ্ল্যাগিং করছি, রেড ফ্ল্যাগ রেজ করছি, যাতে আপনি এরকম 7:30 বা 2:30 মধ্যে মঙ্গলের দশায়, মঙ্গলের রিটার্নে স্কুবা ডাইভিং করতে না যান। এবার যখন আমি একটা ভিডিওতে একটা বক্তব্য রাখছি, তার মানে এই নয় যে পৃথিবীতে যত মানুষ আছে সকলের বৈকুণ্ঠ ভিসা
ইস্যু হয়ে যাবে, সকলেই গোলকধামের ফ্রি পাস পাবেন তা নয়, কিন্তু এগুলো একটা অ্যাওয়ারনেস তৈরি করা। এবার রবার্ট রেডফোর্ড, জুবিন গার্গ এই গ্রহণের ভিকটিম হয়েছেন, এবার আরও লিস্টে কার কার নাম আছে সে আমি বলতে পারবো না। এটা গ্রহণের আগেই এই এফেক্ট। এবার এই গ্রহণের এফেক্ট কিন্তু আমরা ওই 27শে অক্টোবর যে মঙ্গলের ট্রানজিট হবে, আপনাদের 18 তারিখ, 18ই সেপ্টেম্বর থেকে আমি অক্টোবরের দৈনিক পরামর্শ আপলোড করা শুরু করেছি মেষ রাশি মেষ লগ্ন দিয়ে। তো 18ই সেপ্টেম্বরের ভিডিওতেই আপনারা পাবেন মেষ বৃষ সব ভিডিওতে যে 27শে অক্টোবর মঙ্গলের ট্রানজিট ইজ গোয়িং টু বি ভেরি স্ট্রং, এবং সেটা 7 days প্লাস মাইনাস। কেন এই বক্তব্যটা রেখেছি সেটা এই ভিডিওতে আপনাদের ক্লারিফাই করে দিই, যেহেতু সেই প্রসঙ্গ উঠে গেছে যে এই যে সোলার এক্লিপসের পরবর্তীকাল, এই সোলার এক্লিপসের পরবর্তীকালে এই মঙ্গলের ট্রানজিটটা ওই সোলার এক্লিপসের এনার্জিকে ক্যারি করবে। কারণ এক্লিপস মানে একটা এন্ডিং, এক্লিপস মানে গ্রাস হয়ে গেল, নট ভিজিবল, ভিজিবিলিটি থেকে বেরিয়ে গেল, আউট অফ মাই ভিজিবিলিটি। মৃত্যু হলে মানুষকে আর দেখা যায় না, তার সে বিদেহী হয়ে যায়, বডি ইজ গন। 8th হাউসে মঙ্গলের ট্রানজিট হচ্ছে। 8th হাউস ইজ দ্য হাউস অফ ডেথ। তো সেই জায়গায় এই এক্লিপসিং এফেক্টটা আমরা ওই সময় পাবো। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই দুঃখজনক, অবশ্যই এইরকম প্রেডিকশন, এই ভবিষ্যৎবাণীগুলো ফললে মনে আনন্দ হওয়াটা একটু কষ্টের ব্যাপার, কিন্তু আপনারা যাতে সতর্ক হন, সাবধান হন, এবং এই সমস্ত সময় বীর দর্পে বাহাদুরি করে যাতে এরকম স্কুবা ডাইভিং আর স্নরকেলিং আর প্যারাগ্লাইডিং আর বাঙ্গি জাম্পিং না করেন, তার জন্যই এই ক্যাভিয়াটসগুলো, এই রেড ফ্ল্যাগসগুলো রেজ করা, এবং সেখানে যদি আপনারা নিজেদের একটু সংযত নিয়ন্ত্রিত রাখেন তাহলেই কিন্তু আমার বক্তব্যের, আমার ভিডিওর সার্থকতা এবং এই সাবজেক্টের যে উপযোগিতা সেটাও কিন্তু আপনাদের একটা সঠিক মার্গদর্শন করানো, এবং সেটা করাতে পারলে কিন্তু সাবজেক্টেরও সার্থকতা। তো সেইটাকেই মাথায় রেখে চলবেন। এখানে আহামরি বাহাদুরি কিছু নেই, সাবজেক্টটা একটু একটু অল্প স্বল্প 2-1 বিন্দু, সিন্ধুর 2-1 বিন্দু যদি সংগ্রহ করা যায়, এবং সঙ্গে দেবীর কৃপা, গুরু কৃপা, ইষ্ট কৃপা, তাহলে গুরু, দেবী, ইষ্ট আপনাদের সতর্ক করার জন্য, আপনাদের প্রারব্ধকে পরিবর্তন করার জন্য, আপনাদের কর্মকে খণ্ডন করার জন্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঠিক মার্গদর্শন করাতে থাকবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপাদম।